95% মুসলিমের দেশে আমরা বসবাস করি, কিন্তু আমরা মুসলিম এত থাকার পরেও যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, যদিও এটা আমরা বলি না, আমরা তাদেরকে সংখ্যালঘু বলি না, নিজেরাই নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে। আর যে সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তারাই তাদেরকে সংখ্যালঘু বলে, আমরা তাদেরকে সংখ্যালঘু বলি না, আমরা তাদেরকে আমাদের ভাই মনে করি। সংখ্যালঘু যারা নিজেদেরকে দাবি করে তাদের যেই দাপট আমাদের দেশে, মনে হয় আমরা 90% এই দেশে ভাড়াটে হিসেবে থাকি। আমরা কি বলেন, আমাদের দেশে কোন হিন্দু গুমের শিকার হয়েছে? গুমের শিকার হয়েছে? মুসলিম এই দেশে গুমের শিকার হয়েছে কিনা? অতীত ইতিহাস বলেন, অতীত, বর্তমানটা পরেই বলি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, কি বলেন, ইন্ডিয়াতে মুসলিম নির্যাতন হয় না? হয় না? আমাদের সামনে অনেক ভিডিও আসে, জোর করে জয় শ্রীরাম বলাতে চাচ্ছে, আঘাত করা হচ্ছে। কই আমাদের দেশে কোন হিন্দুর উপরে এরকম আক্রমণ করা হয়েছে? কি বলেন, আমাদের দেশের রোহিঙ্গা যাদেরকে আমরা বলি, এই রোহিঙ্গারা কি আমাদের দেশের মানুষ? রোহিঙ্গারা আমাদের দেশের মানুষ? কোথাকার মানুষেরা? মায়ানমারের মানুষ। আচ্ছা, ওদের ওইখানে বাড়িঘর ছিল না? ছিল তো বাড়িঘর, তো ওরা বাংলাদেশে আসছে কেন? নির্যাতনের কারণে, জীবন রক্ষার্থে, শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য নিজের বাড়িঘর, বাপ দাদার ভিটা, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি, অনেকে বিবি বাচ্চা রেখে জীবন বাঁচানোর জন্য শুধু বাংলাদেশে চলে আসছে। এরা মুসলিম, শত শত হাজার হাজার। বাংলাদেশ থেকে কয়জন হিন্দুকে নির্যাতনের কারণে দেশ ত্যাগ করতে হয়েছে? একজনও পাবেন না। হ্যাঁ, দেশ ত্যাগ করে, ঠিক আছে, কিন্তু আমাদের আশেপাশে যারা, তারাই তো অনেকে দেশ ত্যাগ করছে, না করেন নাই? এই মহল্লা থেকে ইন্ডিয়াতে চলে গেছে এমন হিন্দু ছিল না? মানে এই মহল্লাতেই বসবাস করেছে, এখন তারা ইন্ডিয়ায় থাকে, এরকম অনেকে আছে না? আছে। আচ্ছা বলুন তো দেখি, এইখান থেকে যারা ইন্ডিয়া চলে গেছে, ওরা কি নির্যাতনের কারণে চলে গেছে? স্বেচ্ছায় গোপনে বাড়িঘর বিক্রি করে চলে গেছে ইন্ডিয়াতে, নির্যাতনের কারণে যায় নাই। এখন তারা যদি সেখানে গিয়ে বলে আমরা বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে, যদি আশ্রয় পাওয়ার জন্য এ জাতীয় বক্তব্য দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু রিয়েলিটি, বাস্তবতা কিন্তু ওইটা না। আমাদের দেশে কোন অমুসলিমের উপরে সেরকম নির্যাতন করা হয় না, কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় আমরা মুসলিমরাই আমরা নির্যাতিতের শিকার হই, নির্যাতনের শিকার হই। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নির্যাতনের শিকার হই, যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষ থেকে আমরা নির্যাতনের শিকার হই, আবার রাষ্ট্রের বাহিরে যারা সাধারণ নাগরিক, সংখ্যালঘু যারা বলি, তাদের হাতেও আমরাই নির্যাতনের শিকার হই। প্রমাণ চান? মনে আছে ফরিদপুরের মধুপুর নাকি একটা এলাকা ছিল, ওইখানে মূর্তি ভাঙার অভিযোগে মুসলিম 5 যুবকের উপরে অত্যাচার করা হয়েছিল। নির্যাতনের কারণে 2 ভাই একই সাথে সেখানে মৃত্যুবরণ করেছে। মনে আছে? আমার ভাই চট্টগ্রামে ওই যে ইসকনের এক সদস্য চিন্ময় প্রভুকে গ্রেফতারের পরে আলিফ নামে এক মুসলিম আইনজীবীকে গলা কেটে হত্যা পর্যন্ত করা হয়েছে। কারা করেছে এই হত্যা? আমাদের দেশের যারা সংখ্যালঘু দাবিদার, তারাই এই হত্যা চালিয়েছে। কয়েকদিন আগের ঘটনা, গাজীপুর কালিয়াকৈরে মুসলিম বোন, 13 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া আমার বোন, তাকে 3 দিন পর্যন্ত আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের শিকার হয়েছে আমার বোন একজন হিন্দু ছেলের হাতে। কোন হিন্দু
কোন হিন্দু বোন কোন মুসলিমের হাতে 3 দিন পর্যন্ত আটক থাকার পরে ধর্ষণের শিকার হয়েছে, এরকম রিপোর্ট আমার মনে হয় বাংলাদেশে নাই। গতকালকের ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর টঙ্গীর এক ইমাম, আমার মতো ইমাম, খতিব সাহেব মুফতি মহিবুল্লাহ মাদানী, উনি এই বিষয়ে মুসল্লিদেরকে সতর্ক করেছেন। বর্তমান যে অবস্থা আমাদের দেশে চলছে, ইমাম সাহেব মুসল্লিদেরকে বয়ানে সতর্ক করেছেন, এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাকে বারবার চিঠি দেওয়া হয়েছে, তাকে গুমের চিঠি দেওয়া হয়েছে, তাকে হত্যার চিঠি দেওয়া হয়েছে, তোকে হত্যা করা হবে। ঠিক তাই ফজরের পরে হাঁটতে বের হয়েছে, বেচারাকে আর খুঁজে পাওয়া যায় নাই। পরশু দিনের ঘটনা, হাঁটতে বের হয়েছেন, ইতিপূর্বে চিঠি পাচ্ছে শুধু, ফজরের পরে হাঁটতে বের হয়েছে, আপনাকে খুঁজে পাওয়া যায় নাই। পরিবার থেকে টঙ্গী থানায় জিডির জন্য গিয়েছে, ওলামায়ে কেরাম সাথে গিয়েছে, প্রশাসন জিডি নিতে রাজি পর্যন্ত হয় নাই। সন্ধ্যার দিকে পরের দিন তাকে পঞ্চগড়ের কোন এক এলাকায়, বর্ডার এলাকায় তাকে পাওয়া গিয়েছে। ওই ইমাম সাহেব নিজে বক্তৃতা দিয়েছেন, নিজে তার গুমের ব্যাপারে, অপহরণের ব্যাপারে নিজেই কথা বলেছেন। বলে আমাকে 5 জন লোক এসে অ্যাম্বুলেন্স এমন ভাবে আমার দিকে আস্তে আস্তে চাপাইছে, হাঁটতেছে বেচারা, চাপানোর পরে সামনের দরজা খুলছে, এরপরে একজন বের হয়ে কানে আঘাত করছে, এত জোরে আঘাত করছে, উনি আশ্চর্য হয়ে গেছেন, প্রচুর ব্যথা পেয়েছেন। তারপরে জোর করে তাকে গাড়িতে তোলা হয়েছে। এরপরে অনেক সময় তাকে গাড়ির ভিতরে রাখা হয়েছে, গাড়ি এদিক সেদিক চালানো হয়েছে। পঞ্চগড় তো অনেক দূর। তার পেটে সজোরে আঘাত করা হয়েছে, তাকে শুয়ে রেখে কোমরের উপরে তাকে পা দিয়ে এরকম লাথি মারা হয়েছে। শেষ পর্যন্ত উনি কথা বলে বন্ধ করে দিয়েছিলেন। উনি বলছেন যে আমি যতই কথা বলি ওরা ততই আমাকে আঘাত করে। কাচের বোতল দিয়ে তাকে আঘাত করা হয়েছে। এই যে ঘটনাগুলো হচ্ছে, বুয়েটে এক হিন্দু স্টুডেন্ট, উনি ওই ধর্ষণের ব্যাপারে উনি এই ব্যাপারে সোচ্চার হয়ে গেছেন, উনি একজন হিন্দু। এই যে এই ঘটনাগুলো আমাদের কি মেসেজ দেয়? আমরা কি মুসলিমরা এদেশে নিরাপদ না অনিরাপদ? কি মনে হয় আপনার কাছে? আপনি ভাবছেন যে এখন পর্যন্ত আমার পরিবারে কোনো হামলা হয় নাই, তাহলে আমি নিরাপদ নাকি? বলেন, এর গোড়া অনেক দূর, অনেক দূর। ওই যে গাজীপুরের কালিয়াকৈরের ঘটনা বললাম, মাদ্রাসার স্টুডেন্ট, 13 বছর বয়সী বোন, তাকে 3 দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এই ব্যাপারে থানা পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। কি বিবৃতি জানেন? থানার পুলিশ বিবৃতি দিয়েছে, গাজীপুরের পক্ষ থেকে, গাজীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে, মেয়েটা ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তারপরে বারবার মেয়েটা এই ছেলের সাথে পালানোর চেষ্টা করে, ইতিপূর্বে 2 বার পালিয়েছিল, পরিবার থেকে আবার তাকে জোর করে নিয়ে আসে, আবার সে পালানোর চেষ্টা করে। তাহলে তো দোষ বোঝা যায় মেয়েটার, নাকি বলেন? কিন্তু ওলামায়ে কেরাম সশরীরে সেখানে উপস্থিত হয়েছেন। প্রেমের সম্পর্ক ভিতরের কথা, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। কি বলেন? সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু একটা মেয়ে যদি 2 বার পালিয়ে যায়, তাহলে কি এলাকার মানুষ জানবে না? কি বলেন, জানবে না? জানবে। কিন্তু এলাকার কেউ এই ব্যাপারে, 2 বার পালিয়ে গেছে এই ব্যাপারে কেউ কোনো কথাই বলে না, বলছে না সে এখান থেকে পালিয়ে যায় না, এরকম কোনো ঘটনায় সেখানে ঘটনা নেই। এরপরে যে ওলামায়ে কেরাম সেখানে গিয়েছেন পরবর্তীতে পুলিশের কাছে, যে আপনারা যে বিবৃতিটা দিলেন, কিসের ভিত্তিতে দিলেন, কার রায়ে আপনারা বিবৃতি দিলেন? ওলামায়ে কেরাম যখন সেখানে গিয়েছেন, আলেমদের ভয়ে গাজীপুরের পুলিশ টয়লেটে আশ্রয় নিয়েছে। কি বুঝলেন? বিবৃতি সঠিক ছিল? সঠিক ছিল না। আমরা আসলে বাহ্যিক ভাবে যেটা দেখি,
আসলে বাহ্যিকভাবে যেটা আমরা দেখি এটা সত্য না। এর আগে সরকারের আমলের কথা বলছি, অনেক আলেমকে গুম করছে, গুম কইরা তাদের উপর অভিযোগ দেওয়া হয়েছে এরা জঙ্গি, এরা অমকের সদস্য, এরা তো অমকের সদস্য, আসলে কিছুই না। বোঝেন নাই? এজন্য এই যে আমাদের দেশে ঘটনাগুলো হচ্ছে, এর গোড়া ভিন্ন জায়গায়, এর গোড়া ভিন্ন জায়গায়। আমাদের দেশের মন্ত্রী পর্যায়ের লোক এদের সাথে জড়িত। আমাদের দেশে একটা সংগঠন আছে, এটার নাম হলো ইসকন। এটার নাম কি? ইসকন। ইসকন দেখতে হিন্দুদের সংগঠন মনে হলেও প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে যারা হিন্দু তাদের সংগঠন এটা না। এটা একটা আন্তর্জাতিক সংগঠন। এটার প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্ক থেকে, আমেরিকা নিউ ইয়র্ক থেকে 1966 সালে। এই সংগঠন বাংলাদেশেও আছে, এদের অনেক জায়গায় এদের কার্যকলাপ চলে। এরা প্রশাসনের ভিতরে এদের সদস্য আছে, অনেক ক্ষেত্রেই তারা এই প্রশাসন নিয়ন্ত্রণ করে। এজন্য আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে আমাদের কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন থেকে যদি আমরা সোচ্চার না হই, প্রতিবাদ প্রতিরোধ যদি আমরা গড়ে না তুলি, অদূর ভবিষ্যতে আমার সামনে আপনার সামনে এই দিন চলে আসতে পারে। এখন আমার অন্য মুসলিম ভাই বোনরা নির্যাতনের শিকার হতে পারে, আমার আপনার উপরে এরকম নির্যাতন আসতে পারে। সতর্ক থাকতে হবে। ইসকন হিন্দুদের কোন সংগঠন না, এটার পরিচালনা হয় আমেরিকা থেকে, এটার পরিচালনা হয় ইন্ডিয়া থেকে। হিন্দুদের লেবাস ধরে আসছে, কিন্তু আসলে প্রকৃত পক্ষে সনাতন ধর্ম তারা বাস্তবায়ন করতে আসেন নাই। তারা ভিন্ন একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। বহু হিন্দু এই ইসকনের বিরুদ্ধে কথা বলে। আমার পরিচিত অনেক আছে, ইসকনকে দেখতে পায় না, তাদের দেখতেও চায় না, বলে তারা আমাদের ধর্মের বদনাম করছে। আর এই ইসকন যে আছে, এদের সদস্য যারা হয় হিন্দু থেকেই বেশি হয়, মুসলিম অনেক ভক্ত তাদের আছে, হিন্দু থেকে বেশি হয় ইসকনের সদস্য। এদের কিন্তু কিছু মাস্টার প্ল্যান আছে, পরিকল্পনা এদের আছে। এদের পরিকল্পনা বাংলাদেশে যেটা চলছে তার ভিতরে অন্যতম একটা পরিকল্পনা এদের, সেটা হলো হিন্দু ছেলে যারা তাদের ভক্ত হয় তাদের মাধ্যমে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক গড়াতে চায়। তারা ভালো ব্যবহার দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে মুসলিম মেয়েদের ইজ্জত নষ্ট করতে চায়, তাদের সম্ভব নষ্ট করতে চায়, তাদের পেটে যেন হিন্দুদের সন্তান আসে, এমন জঘন্য পরিকল্পনাও তারা চালাচ্ছে আমাদের দেশে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে বর্তমান পরিস্থিতি আমাদের চলছে, এই পরিস্থিতিতে আমাদের কিছু করণীয়, এই করণীয় গুলো আমাদের পালন করতে হবে। এক নাম্বার যে করণীয়, সেই করণীয়টা হলো আমাদের সকল ভেদাভেদ ভুলে, সকল মতবাদ ভুলে, আমাদের ভিতরে যে মতভেদ আছে, আমরা তো এখন মুসলিমরা নানান দলে বিভক্ত, কি বলেন তাই নয় কি? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, তোমরা বিভক্ত হইও না। আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, যে দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন, ছোটখাটো মতভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে ভবিষ্যতে আমাদের পস্তাতে হবে। দুই নাম্বার যে করণীয় আমাদের, সেটা হলো সাহাবায়ে কেরাম যে আদর্শের ভিত্তিতে চলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যে সব গুণে গুণান্বিত ছিলেন, ওই গুণগুলো আমার ভিতরে নিয়ে আসতে হবে। সাহাবায়ে কেরামের ভিতরে অনেক গুণ ছিল, তার ভিতরে অন্যতম একটা গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার। ধর্মের ক্ষেত্রে কাফের যারা, অমুসলিম যারা, তাদের প্রতি কঠোর ছিলেন সাহাবায়ে কেরাম। কি ছিলেন? সাহাবায়ে কেরাম ধর্মের ক্ষেত্রে কি ছিলেন? কঠোর ছিলেন। ধর্মের অপমান হয়, আল্লাহকে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে অসম্মানজনক কথা বলবে, রাসূলকে নিয়ে অসম্মানজনক কথা বলবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সাহাবায়ে কেরাম এই জাতীয় কোনো কথা তারা সহ্য করতেন না।
আশিদ্দাউ আলাল কুফার, ধর্মের ক্ষেত্রে অমুসলিম যারা তাদের প্রতি কঠোর ছিলেন। সদয় হওয়ার কোন সুযোগ এখানে নেই।